মাসুদ ভাই, আমরা একটু পুলিশে ফিরে আসি। পুলিশ সক্রিয় না হওয়ার পেছনে অনেক কারণ আপনি বলছিলেন, অনেক দিন আলোচনা হচ্ছে, কিন্তু সরকার যতই তাদেরকে নির্ভয় দেখ, অভয় দেখ, কাজ করতে বলুক, তারপরে সরকার যে ব্যবস্থাগুলো নেয়, রদবদল ইত্যাদি ইত্যাদি, তারপরে তারা যখন কোনো কিছু করতে যায় নানা রকমের হুমকি দামকির মুখে পড়ে নানান পক্ষের, সব কিছু মিলে তাদের উপরে মানে ভয়, ভীতি এবং কি বলবো, আস্থা না থাকার একটা ব্যাপার কি আছে না তাদের নিষ্ক্রিয়তার পেছনে বা যথেষ্ট সক্রিয় না হওয়ার পেছনে? আছে তো দেখেন, আমি একটা কথা বলি আপনাকে। একজন লোক ভীত সংস্তুষ্ট, আপনার বাসাতেই ধরেন, আপনার একটা বাচ্চা হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছে, আপনি তাকে অভয়টা দিবেন কিভাবে, অথবা তাকে আপনি কিভাবে স্বাভাবিক পর্যায়ে ফেরত নিয়ে আসবেন? আপনাকে এমন কিছু কাজকর্ম করতে হবে যে কাজকর্মের প্রেক্ষিতে ওই বাচ্চাটা মনে করবে যে সে যেটাকে দেখে ভয় পেয়েছিল ওটা আসলে ভয় পাওয়ার মতো কোনো বিষয় না। এই জিনিসটা তাকে কিন্তু আপনাকে মনে করাইতে হবে অ্যাজ এ গার্জিয়ান, তাই না? তো অভিভাবক হিসাবে এই সরকার, আপনি বলেন তো ভাই, গত 7 মাসে এমন কি কাজ করেছে যেটা দেখে পুলিশ মনে করতে পারতেছে যে তাদের আবার পূর্ণ উদ্যমে কাজে ফেরত আসা দরকার? আপনি একটা ঘটনা দেখান যে ঘটনা দেখে পুলিশ বাহিনী, সাধারণ পুলিশরা মনে করতে পারে যে এই সরকার আমাদেরকে অভয় দিয়েছে এবং আমরা এখন পূর্ণ উদ্যমে কাজে ফেরত আসি। সরকার একটা দেখান আপনি, পজিটিভ একটা, পারবেন না। তো আপনি কিছুই করবেন না আর আপনি আশা করবেন ঘটনাটা ঘটে যাবে, তা তো হবে না। না, বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করি, তারা নিষ্ক্রিয়, তারা যায় না, তারা ব্যবস্থা নেয় না, চোখের সামনে এটা সেটা ঘটে, সেই জায়গায় তাদের ভয়টা কিসের তাহলে? কোনটা? মানে যেসব ক্ষেত্রে পুলিশের ভূমিকা নেওয়ার কথা, আমরা দেখছি মব বা আরো অনেক পক্ষ নানান বেআইনি কাজ করছে, কিন্তু পুলিশ ভূমিকা নিচ্ছে না। তারা একটা মবের জন্য কে দায়ী এটা আইডেন্টিফাই করে একটা লোককে তারা ধরে আনলো। হাইপোথেটিক্যালি কথাগুলো বলতেছি আমি। একটা লোকে, একটা ইয়াং ছেলেকে দেখলো, সেই মবটা মূলত ক্রিয়েট করেছে, আমি ভিডিও ফুটেজে দেখলাম, তাকে ধরে আনলো। পুলিশ কি শিওর তাকে আটকে রাখতে পারবে? মানে কে ছাড়ে নেবে? ছাড়ে নেবে ইয়াং কোনো একটা স্কুল ছাত্র, ক্লাস 9-এর একটা পোলা এসে বলবে যে আমি সমন্বয়কের ছোট ভাই, অথবা আমি সমন্বয়ক। পুলিশ কি করবে? তাকে কে আটকে রাখতে দিবে? আটকাতে পারবে? পারবে না। মোরালটা নেই। এবং অনেক মবের ঘটনা আমরা দেখছি যে পুলিশ পেছনে যাবে নিজেকে বেইজ্জতি করার জন্য, যাবে না তো, হচ্ছে তো তাই। না, সেই অ্যাকশন দেখেন কতগুলো ঘটনা আমি বলি, পরিণতি খারাপ হবে সে ভয়। সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে মামুনুল হক, 3 মহারথী পুলিশের হেলিকপ্টারে উঠে গেলেন মাগুরা। আমি কিন্তু ওনাদের খুব একটা দোষ দিই না, ওনারা গেছেন, কেউ উঠে দিয়ে তাকে সিট ছেড়ে দিছে, বলছে স্যার সিট তো এমনি খেলে, আপনি বসেন যান।